প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনতেছেন, শোনার জন্য অপেক্ষা করছেন। আমি বিনীত অনুরোধ করব যে আমাদের যে আজকের মূল প্রতিপাদ্য বিষয় তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম কর্মীদের ভূমিকার শীর্ষক মত বিনিময়ে এই যে প্রতিপাদ্য, এটি একটি ভারী সাবজেক্ট, একাডেমিক সাবজেক্ট। এটা কোনো এমন কোনো বক্তব্য নয় যে আমি খুব ঝাড়া একটা বক্তব্য দিয়ে গেলাম, শুনে গেলেন, এটা তো তা নয়। এটি খুবই একটি ভারী একটি সাবজেক্ট। কিন্তু আমি যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যারা রয়েছেন তাদের সামনে আমি কথা বলছি, সেজন্য আমি আশাবাদী আপনারা বিষয়টি হৃদয় দিয়ে উপলব্ধি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই বইটি মূলত আমাদের আজকের মূল প্রতিপাদ্য। মাত্র 1 মাসে এই বইটি লেখা। আমি মনে করি 1 মাসও নয়, এটা একটা মিরাকেল আমি বলতে পারি। আপনারা জানেন 47-এ যখন দেশভাগ হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দেশভাগ হওয়ার পরে এই দেশটা ভাগ করলো যারা, তারা ধর্মের ভিত্তিতে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল প্রক্রিয়ায় আলাদা করেছে, যেন আমরা কিয়ামত পর্যন্ত মারামারি করি। কিন্তু আমরা আলাদা হয়ে গেলাম, ঠিক আছে, আমরা আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে যাওয়ার পরে আমাদের জীবন ব্যবস্থাটা কি হবে আমরা কি ঠিক করব না? জীবন ব্যবস্থা ছাড়া কোনো মানুষ কি চলতে পারে? মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়, সুতরাং তার একটা জীবন ব্যবস্থা একদম অত্যাবশ্যকীয়, প্রয়োজনীয় একটা বিষয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মুসলমানরা 47-এ দেশভাগ হওয়ার পরে 10 বছর চেষ্টা করে আমরা একটা জীবন ব্যবস্থা করতে পারি নাই। 56 সালে গিয়ে একটা জীবন ব্যবস্থা পাকিস্তান প্রণয়ন করেছে। তাহলে 10 বছর আমরা কি করলাম? আমরা অনেক চেষ্টা করেও কোন জীবন ব্যবস্থা আমাদের জীবন পরিচালিত হবে আমরা ঠিক করতে পারিনি। শেষে আমরা মানুষের তৈরি করা পশ্চাত্যের দর্শনের উপর ভিত্তি করে একটা জীবন ব্যবস্থা দিয়ে আমাদের পথ চলা শুরু হলো। পূর্বপুরুষগণ, আমি যদি 71-এর ইতিহাস থেকে যদি বলি, সেই যে শুরু হলো দেশভাগের পর থেকে, আমি এর আগের ইতিহাসে এখন আর গেলাম না। পাকিস্তানি শাসকরা আমাদেরকে শোষণ করলো, নিপীড়ন করলো, আমাদেরকে বৈষম্য করলো, ফার্স্ট ক্লাস নাগরিক, সেকেন্ড ক্লাস নাগরিক, থার্ড ক্লাস নাগরিকে পরিণত করলো। 71 সালে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়ে স্বাধীনতা নিয়ে আসলো। আমরা ভাবলাম এইবার আমাদের মুক্তি হবে। কি হলো? ওই সময়ের যারা প্রতিনিধিত্ব করেছেন, শেখ মুজিবুর রহমান, তিনি সারা পৃথিবী ঘুরে, আপনারা জানেন, 4টি মূলনীতি নিয়ে আমাদের একটি জীবন ব্যবস্থা প্রণয়ন করেছেন। আমরা কি তখন পেরেছি? আমাদের এদেশের সারা দুনিয়ার আলেমরা কি বলতে পেরেছে যে নো, আমরা আর কোনো মানুষের তৈরি করার জীবন ব্যবস্থা মানব না, আমাদের জন্য তো আল্লাহর জীবন ব্যবস্থা রয়ে গেছে, কেন আমরা মানব? সেটা তারা বলতে পারেনি। বরং তাদের 71-এর ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপর থেকে পথ চলা শুরু হলো। 90 সালে এসে, 2024 সালে এসে বারবার আমাদের পূর্বপুরুষরা দাদা জীবন দিল, বাবা জীবন দিল, শেষে সন্তান জীবন দিল, কিন্তু আমাদের আশা পূর্ণ হলো না। কেন হলো না? এই প্রশ্নটাই আজকে আমার। শান্তির শ্বেতকপট কেন আমাদের কাছে ধরা দিচ্ছে না? কোথায় সেই শুভঙ্করের ফাঁকি? কেন এমন হচ্ছে? এই প্রশ্নটা চিন্তাশীল মানুষের হৃদয়ে কি জাগ্রত হওয়া উচিত নয়? আমরা কি এইভাবেই পশুর মতো চিন্তা করব, জীবনযাপন করব? আল্লাহ তো কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। পশু, মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট, আল্লাহ কোরআনে বলেছে। তাহলে আমরা কখন চিন্তা করব? এই যে চিন্তা শক্তিটাকে আমরা জাগ্রত করার জন্য আজকে আপনাদেরকে নিয়ে এখানে বসেছি, যে আর নয় মানুষের তৈরি জীবন ব্যবস্থা, আর আমরা কোনো স্বৈর শাসক তৈরি হইতে দেব না, আর আমরা বৈষম্য তৈরি হইতে দেব না। এখন মুক্তির পথ কি? পৃথিবীতে শুরু থেকে মানুষ কখনো নিজেরা জীবন ব্যবস্থা তৈরি করেনি। যদি করেওছে তবে সেটা আল্লাহর নামে চালিয়েছে, নিজেরা কখনো বলেনি যে আমরা চালাবো। আপনারা জানেন ফেরাউনকে স্বৈরাচারী বলা হয়। ফেরাউন, আপনারা কি জানেন ফেরাউনও একজন দেবতার পূজা করত, সূর্য দেবতার রায়ের পূজা করত। সে নিজেকে আল্লাহ বলে না। সে কি করেছে? সে তার মন গড়া কিছু বিধিবিধান দিয়ে তাদের ফেরাও সম্প্রদায়কে পরিচালিত করে বলেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে, দেবতার পক্ষ থেকে, নিজের নামে চালাইতে পারে না।
আপনারা জানেন নমরুদ স্বৈর শাসক ছিল। আবু জেহেল কিন্তু বলে নাই যে আমি আল্লাহ, কিন্তু আবু জেহেলরা মনে করতো লাত মানত হুজ্জা এই দেবদেবী হলো আমাদের জীবন পরিচালনার জন্য যে জীবন দর্শন প্রয়োজন, জীবন ব্যবস্থা প্রয়োজন, তার জন্য এরা যথেষ্ট। এরা জ্ঞানীগুণী ছিল, আমরা এদের জীবন ব্যবস্থা দিয়ে আমরা সমাজ পরিচালিত করব। এক কথায় আবু জেহেলের কথায় সমাজ পরিচালিত হইতো। কিন্তু আবু জেহেলরা কি আল্লাহকে বিশ্বাস করতো না? অবশ্যই করতো। কোরআনে আল্লাহ বলেছেন, যখন মরুভূমি পানির অভাবে ফেটে চৌচির হয়ে যায়, সেখানে বৃষ্টি বর্ষণ করে কে? তুমি মরুবাসীদেরকে প্রশ্ন করো হে নবী, তারা জবাব দেবে। কে আর করে? আল্লাহ করে। আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু তাদেরকে আমরা কাফের বা অবিশ্বাসী বলছি, কারণ তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন ব্যবস্থা দিয়ে কখনো আল্লাহর নামে, কখনো দেবতাদের নামে তারা চালিয়ে দিয়েছে, যার ফলে সৃষ্টি হয়েছে বৈষম্য, অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত। যখন মধ্যযুগে এপাশে অর্ধেক পৃথিবী আল্লাহ রাসূলের আসহাবরা সেই আটলান্টিকের তীর থেকে চীনের সীমান্ত পর্যন্ত যখন রাসূলের আসহাবগণ দিন প্রতিষ্ঠা করলেন, দিন প্রতিষ্ঠা করার পরে একটা পর্যায়ে আপনারা জানেন, উম্মাহ যে জাতি, কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস, এই যে উম্মাহ মানব জাতির মধ্যে তাদেরকে আলাদা করা হয়েছিল কেন? তারা যেন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সেই উম্মার মস্তিষ্কে পচন ধরেছিল। যেই জাতির নেতারা খেজুর গাছের নিকট নিচে ঘুমাতেন, ভোগ বিলাস করেনি, সেই জাতির নেতারা রাজা বাদশাহ সুলতান উমাইয়া আব্বাসীয় খলিফাদের নাম করে যখন ভোগ বিলাস করেছে, বৈষম্য করেছে, তখনই কিন্তু উম্মার মস্তিষ্কে পচন ধরেছে। মঙ্গোলিয়া থেকে হালাকু খান এসে বাগদাদে আক্রমণ করেছে, ক্রুসেডাররা আক্রমণ করেছে, সর্বশেষ ইংরেজরা পুরো মুসলিম বেল্টকে দখল করে নিয়ে আমাদেরকে ব্যাইলেট দিয়ে, অস্ত্র দিয়ে তারা আমাদেরকে হত্যা করেছে। এভাবে যখন চলছিল মধ্যযুগ পর্যন্ত, 1537 খ্রিস্টাব্দে রাজা অষ্টম হেনরির শাসন আমলে প্রথম মানুষ সিদ্ধান্ত নিল যে ধর্ম হচ্ছে সকল অধর্মের মূল। এই যে দেখেন, ধর্মের নামে সাম্প্রদায়িকতা, ধর্মের নামে হত্যা, ধর্মের নামে বৈষম্য, ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্মের নামে নারীদেরকে প্যাকেটবন্দি করা, ধর্মকে দোহাই দিয়ে একটা জনপদকে জাহান্নামে পরিণত করেছে ধর্মগুরুরা, তাদের দাবি। অতএব ধর্মই হলো সকল অধর্ম, অন্যায়, অশান্তির মূল কারণ। এই জন্য ধর্ম দিয়ে আর আমাদের সামষ্টিক জীবন পরিচালিত হবে না, ধর্ম আমরা বাদ দেব। তাদের প্রথম ডিসিশন ছিল ধর্ম আমরা বাদ দেব। তাদের দার্শনিকরা বলেছেন যে আমি আল্লাহকে ভয় করি না। ভয় করি যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে। কেন বলেছেন? তাদের কর্মকাণ্ড দেখে। তখন তারা ধর্মকে মানুষের মনোজগৎ থেকে বাদ দিতে পারেনি, চেষ্টা করেছে, বাদ দিতে পারে না। এটার কারণ হলো, মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন মানুষের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। সূরা হিজরের 29 নম্বর আয়াতে আছে। অর্থাৎ সকল মানুষের ভিতরে আল্লাহ রূহ আছে। নদী যেমন সাগরের দিকে বিলীন হতে চায়, তেমনি প্রতিটি মানুষ আল্লাহর কাছে যেতে চায়, কারণ তার ভিতরে আল্লাহর রূহ আছে, সে আল্লাহর সঙ্গে মিলিত হতে চায়। বিশেষ করে আমাদের এই সার্কামস্টেন্স, এই ভারতবর্ষের ব্যাপারটা একদম আলাদা। আমরা এটা নিয়ে কথা বলবো। এখানকার সমস্যার সমাধানের বিষয়টা আর ইউরোপের সমস্যার সমাধান একরকম হবে না। এখানকার 90% মানুষ, 95% মানুষ ধর্ম বিশ্বাসী, নাস্তিক নয়। এনারা ধর্মকে মনে প্রাণে ধর্মপ্রাণ জনতা বলা হচ্ছে। তো তখন তারা বসে সিদ্ধান্ত নিয়েছে ধর্মকে আমরা বাদ দিয়ে দেব। পারেনি। তখন কি করেছে? ধর্ম এখন থেকে 1537 খ্রিস্টাব্দে রাজা অষ্টম হেনরির শাসন আমলে, তিনি একজন প্রতাপশালী রাজা ছিলেন, তিনি ধর্মকে মানুষের ব্যক্তি জীবনে নির্বাসন দিয়েছেন। বলেছেন আজ থেকে ধর্ম আমাদের জাতীয় জীবনকে যেন প্রভাবিত করতে না পারে, জাতীয় সামষ্টিক জীবনে আমরা যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত এই কার্যকর এবং সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে। এই প্রথম পৃথিবীর কোনো মানুষ সিদ্ধান্ত নিল ধর্ম দ্বারা আমরা পরিচালিত হব না। তাহলে ধর্ম কোথায় গেল? ধর্ম গেল মানুষের ব্যক্তি জীবনে। যে মুসলমান, তোমরা মসজিদে নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, এটাই তোমাদের কাজ। খ্রিস্টান, তোমরা গির্জায় যাও, বৌদ্ধরা তোমরা প্যাগোডায় যাও, কিন্তু হুকুম চলবে, বিধান চলবে কার চলবে? আমাদের। অর্থাৎ আমরা যে হুকুম বিধান দিয়ে রাষ্ট্রীয় জীবন পরিচালিত করব, 1537 খ্রিস্টাব্দে প্রথম এই সিদ্ধান্তটি হলো। এই সিদ্ধান্তটির নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। সেখান থেকে শুরু হলো মানব জাতির আল্লাহীন, স্রষ্টাহীন একটা জীবন ব্যবস্থা দিয়ে পথ চলা। এটা আজকের সমস্যা নয়। এবার আসুন, আমাদের এই
তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। তাহলে এটার ভিত্তি কি? তাওহীদ ভিত্তিক একটা, প্রত্যেক জীবন ব্যবস্থার একটা ভিত্তি আছে। দেখুন তাহলে তাদের ভিত্তিটা কি, তাদের জীবন ব্যবস্থার ভিত্তিটা কি? দেখেন, তারা যখন এই সিদ্ধান্ত নিল আমরা ধর্ম দ্বারা পরিচালিত হব না, ধর্ম মানুষ ব্যক্তিগতভাবে পালন করুক, তখন তাদের একটা জীবন ব্যবস্থা লাগবে না? তখন তারা 4500 বছর আগের গ্রিক যে ব্যাবিলনের সিদ্ধান্ত হয়েছিল, যে জীবন ব্যবস্থার নাম গণতন্ত্র, সেই গণতন্ত্র দিয়েই তারা তাদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন। তাহলে গণতন্ত্র কত বছর আগের? 4500 বছর আগে। আজকে আমরা যে জীবন ব্যবস্থা দিয়ে পরিচালিত হচ্ছি 4500 বছর আগের জীবন ব্যবস্থা, অথচ ইসলাম 1450 বছর আগের জীবন ব্যবস্থা, অথচ আমরা বিশ্বাস রাখছি 4500 বছর আগের জীবন ব্যবস্থা। তারপর আমাদের অর্থনীতি কি নিল তারা? তারা তো ইসলাম বাদ দিছে, তারা ইহুদিরা বসে পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী সুদ ভিত্তিক অর্থনীতি তারা নিয়েছে। এই অর্থনীতির মাধ্যমে যখন আবারও বৈষম্য শুরু হলো, যে অন্যায় অবিচারের শিকার হলো, এই অর্থনীতি থেকে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন তারা এদের গণতান্ত্রিক সিস্টেমের সাথে সঙ্গতিশীল যে অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে ডাচ ক্যাপিটাল লিখলেন। আপনারা জানেন এই মতবাদটা হলো সমাজতান্ত্রিক মতবাদ। এই দর্শনের সাথে যখন আল্লাহ স্রষ্টাকে বাদ দেওয়া হলো, তখন তাদের স্রষ্টাহীন, আত্মাহীন একটা জীবন দর্শনে তারা পরিণত হলেন। আর আমাদের দর্শনটা হলো কি? তাওহীদ ভিত্তিক দর্শন। তাহলে তাওহীদের বিপরীত হলো তাদের জীবন দর্শন। তাহলে বিপরীতটা কি আমি একটু বলি, উদাহরণ দিই। তাদের কথা হলো মানব জীবন হলো ভোগ বিলাস, এই পৃথিবী ক্ষণস্থায়ী, খাও দাও ফুর্তি করো মরে যাও। তাহলে ভোগ বিলাস করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, এখানে তোমাকে উপার্জন করতে হবে। আপনারা দেখবেন মাইন্ড ম্যানেজমেন্টের জন্য হাজার হাজার বক্তব্য ফেসবুক, ইউটিউবে আছে। মাইন্ড ম্যানেজমেন্ট, কিভাবে ব্যবসায় উন্নতি করা যায়, বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও। কারণ এই দুনিয়াটা তো ব্যবসার জন্য, এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, তোমার জীবনটা অল্প, তুমি ভোগ বিলাস করবে। এই জন্য ভোগ বিলাসের জন্য যা যা করণীয় দরকার তারা তা করতেছে। এখানে আল্লাহ রসুল বলতে তেমন কিছু এখানে প্রাধান্য নেই। সেই দর্শন দিয়ে তখন যারা শুরু করলেন, একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হলো, দেহ এবং আত্মার ভারসাম্যহীনতা সৃষ্টি হলো। আসলে মানুষ কি শুধু দেহ, না দেহ আত্মা? মানুষ তো শুধু দেহ নয়, দেহ এবং আত্মা। এখন দেহের জন্য যদি মানুষ খায়, দেহ শক্তিশালী হবে, আত্মা পতন হবে। যদি শুধু আত্মার উন্নতির জন্য মানুষ গাছতলায় যায়, জঙ্গলে যায়, দেহকে কষ্ট দেয়, তাহলে মানুষের ভারসাম্য নষ্ট হবে। এই জন্য এই দিনের একটা নাম হচ্ছে দিনুল ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ দিন। আপনি বৈরাগ্য হইতে পারবেন না, দুনিয়ামুখীও হইতে পারবেন না, একটা ব্যালেন্স রাখতে হবে। তাহলে দেহ এবং আত্মার যখন ভারসাম্য নষ্ট হলো, তখন মানুষ আত্মিকভাবে দেউলিয়া হওয়া শুরু করলো। আজকে আমাদের দেশে প্রধান সমস্যা কি? উন্নয়ন কি কোনো সমস্যা? আমাদের দেশে কি উন্নয়ন কম হয়েছে? আমাদের কত কিছু খালি উপরে উঠছে, বিল্ডিং উপরে উঠছে, ফ্লাইওভার উপরে উঠছে, কিন্তু চরিত্র নিচে নামছে। কারণ মানুষের আত্মিক অবনতি হচ্ছে। এখন এই আত্মার অবনতি, টাকা পয়সা হইলেও কেন জানি একটা আত্মার শূন্যতা অনুভব করছে। তখন মানুষ কোথায় যায় জানেন? তখন মানুষ ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, ভাই তুমি 100 থেকে নিচে গুনতে থাকো, 99, 98, 97, তাহলে তোমার ঘুম ধরবে, তোমার আত্মার শান্তি হবে। তো 100 থেকে 0 পর্যন্ত গুনলে তো তার ঘুম ধরবে, কিন্তু রাষ্ট্রের কি সমাধান হবে? জাতির কি সমাধান হবে? তাহলে দেহ এবং আত্মার একটা ভারসাম্যহীনতা শুরু হলো। মানুষ ভোগ বিলাসী হতে লাগলো। এখন ভোগ বিলাস করতে গেলে মানুষের প্রয়োজন কি? মানুষের প্রয়োজন হলো অর্থ। মানুষ ইঁদুরের মতো অর্থের পিছনে ছুটতে থাকলো। এখন আপনি অর্থের পিছনে ছুটে লাভ কি? আপনার কি বুদ্ধি আছে? যার যত বেশি বুদ্ধি, সে তত বেশি অর্থশালী হওয়া শুরু হলো। এখন আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো দাম নাই। মানুষের বুদ্ধির উপরে নির্ভর হয়ে গেল ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি, সবকিছু হয়ে গেল মানুষের বুদ্ধিভিত্তিক। এখন মানুষের মূল্যায়ন হচ্ছে বুদ্ধিভিত্তিক এবং অর্থভিত্তিক, সম্পদ ভিত্তিক। যার সম্পদ আছে সে দাম পায়, যার সম্পদ নেই সমাজে তার কোনো দাম নেই। এইবার রাজনৈতিক কালচারে
এই দামি লোকগুলো, এই সম্পদশালী লোকগুলো, বুদ্ধিভিত্তিক লোকগুলো যখন নির্বাচনে অংশ নেয় তখন তারা বিজয় লাভ করে। তাহলে তাদের ভিত্তিটা হলো এই যে মানুষ মরণশীল, অল্প কিছুদিন বাঁচে পৃথিবীতে। এখানে তুমি যত উপার্জন করবা, ভোগ বিলাস করবা, খাও দাও, ফুর্তি করো। লেখাপড়ার শিক্ষার মানদণ্ড দ্বারা ঠিক করলো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তাহলে গাড়ি ঘোড়া কিনতে হবে। লেখাপড়ার ওই জন্য ওই সব কিছু ভোগ বিলাসের উপর কেন্দ্র করে আজকে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে কিন্তু নিরক্ষর লোকজন পাচার করছে না, রিক্সাওয়ালা শ্রমিক পাচার করছে না, ওই শিক্ষিত লোক। আমরা আসলে কি বলতে চেয়েছি এই বইটার মধ্যে? আপনাদের কাছে আমরা একটি লিফলেট দিয়েছি, সেখানে সারমর্ম কিছু বক্তব্য আমরা তুলে ধরেছি। দেখুন, আপনারা তো গণমাধ্যম, এখন আমরা কেন এই জীবন ব্যবস্থায় প্রবেশ করব? যে প্রচলিত জীবন ব্যবস্থা আছে, এখানে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে আদালত কি চায়? আদালত সাক্ষ্য প্রমাণ চায়। সাক্ষ্য প্রমাণ যদি হাজির করতে না পারে তাহলে সেই ব্যক্তিটি খালাস হয়ে যায়, তার কোনো দোষ প্রমাণিত না হলে। তখন কিন্তু সে আর কোনো অপরাধ বোধে ভোগে না। কিন্তু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় কোনো মানুষ যদি প্রমাণের অভাবে পার পেয়েও যায়, তবু সে আল্লাহর কাছে দায়বদ্ধতার একটা হৃদয়ের অনুভূতি সৃষ্টি হবে। যেহেতু এখানে একটা দর্শন রয়েছে, জীবন, দেহ এবং আত্মার একটি দর্শন রয়েছে, সেজন্য মানুষ অপরাধ করলেও সে মনে করবে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আদালতে পার পেয়ে গেলেই শুরু হবে না। তাহলে আমাদের এই ব্যবস্থায় ত্রুটি রয়েছে, আমাদের নেতা নির্বাচন পদ্ধতিতে ত্রুটি রয়েছে, আমাদের অর্থনীতি, যে অর্থনীতি মানুষের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে, সে অর্থনীতিতে ত্রুটি রয়েছে। আমি শুধু এখানে একটি কথা বলবো, আমাদের এই অঞ্চল হচ্ছে ধর্ম বিশ্বাসী জনগণ, ধর্মপ্রাণ জনগণ। এখানে কোনো সমস্যা যদি আপনি সমাধান করতে চান তাহলে ধর্মকে কেন্দ্র করে আপনাকে করতে হবে। এখন ধর্ম স্বাধীনতার পর থেকে কোন চেহারা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে দেখেন। আমি একটু বলি, জুলাই অভ্যুত্থানের পর থেকে 100-রও বেশি মাজারে হামলা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে আমাদের একটা দল আফগানিস্তানে গিয়েছেন, একটা দল পাকিস্তানে গিয়েছেন, একটা দল চীনে গিয়েছেন, একটা দল আমেরিকা থেকে পরিচালিত হচ্ছেন, বলেন আর কি, সবাই বলেন, আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি। তাহলে দেখুন, এখন এখানে আমরা যখন ইসলামের কথা বলছি তখন এখানকার যারা নারীবাদী চেতনাশীল তারা বলছে ইসলাম যদি আসে তাহলে মাজারে হামলা হচ্ছে, বাজারে হামলা হচ্ছে, সাম্প্রদায়িক হামলা হচ্ছে, হিন্দুদের উপর হামলা হচ্ছে, সংখ্যালঘিষ্ঠদের উপর হামলা হচ্ছে। তাহলে তো ইসলাম মনে হয় এরকমই, জোর করে মানুষের চুল কেটে দেওয়া হচ্ছে, তাহলে তো মনে হয় ইসলাম এরকমই। তখন নারীরা বলতেছে আমাদের তাহলে আর আমরা ঘর থেকে বেরোতে পারবো, আমরা বুঝি প্যাকেট হয়ে গেলাম। তাহলে নারীদের এই ভীতি। যারা সাংস্কৃতিক কর্মী আছে তারা চিন্তা করতেছে ওরে বাপ রে বাপ, ইসলাম যদি আসে তাহলে কি হবে? নাটক বন্ধ হয়ে যাবে, সিনেমা বন্ধ হয়ে যাবে, চলচ্চিত্র বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তারপরে যারা মুক্ত চিন্তার মানুষ তারা বলে আমাদের বাক স্বাধীনতা নষ্ট করে ফেলবে ইসলাম, বাক স্বাধীনতা হরণ করে ফেলবে ইসলাম ফোবিয়া। এই যে এক একটা মানুষের, এক একটা সম্প্রদায়ের যে এক একটা চিন্তা, এটাকে আমি ফালায় দিচ্ছি না, গুরুত্বহীন মনে করছি না, তাদের এটার যুক্তি আছে। কারণ তারা স্বাধীনতার পর থেকে যে ইসলামটাকে দেখেছে, দেখে দেখে এই ফোবিয়াটা তৈরি হয়েছে। কিন্তু আমি আজকে হিজবুত তাওহীদের পক্ষ থেকে এখানে এই বার্তা দিতে চাই, আপনাদের এই ধারণা অমূলক, এই ধারণা ভুল। ইসলাম এরকম নয়, ইসলাম নারীদের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি নয়। যারা এগুলো করছে এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। এটা আমরা হিজবুত তাওহীদের পক্ষ থেকে, শুধু আমাদের পক্ষ থেকে না, একদম আল্লাহর বিধান দিয়ে, কোরআন হাদিস দিয়ে আমরা এটা প্রমাণ করেছি এটা আপনাদের এই চিন্তাগুলো সঠিক নয়। যারা এগুলো করছে তারা ইসলাম নয়। যখন আমরা এই কথাগুলো বলেছি, আমাদের দেশের কিছু স্বার্থান্বেষী মহল আমাদের বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডা, ফতোয়া, মাসলা মাসাইল দিয়ে আমরা যেন আমাদের কথাগুলো বলতে না পারি, সেজন্য তারা প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে এবং এমনকি গণমাধ্যম কর্মীদেরও এই কথায় প্রভাবিত হয়ে বসে আছে। তাহলে কথা হচ্ছে এইখানকার সার্কামস্ট্যান্স হচ্ছে এই, এখানকার 90% মানুষ, 95% মানুষ ধর্মবিশ্বাসী। এখন এখানকার সমাধান করতে হবে ধর্ম দিয়ে। এখন আপনি কোনটা দেবেন? যে ধর্মটা দেখতেছেন এটা দেবেন? কোনটা দেবেন? নাকি নাস্তিকতাবাদ দেবেন? ওই যে পশ্চিমা ভাব দর্শন,
ওই সাংস্কৃতিক আগ্রাসন ওগুলো দেবেন। এ তো ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এখন আপনাকে যদি ধর্ম দিয়েই দিতে হয়, তাহলে আমি অনুরোধ করব আপনাদের জন্য হিজবুত তাওহীদ আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল সেই ধর্মের, সেই আল্লাহ রসুলের প্রকৃত সেই ইসলামের রূপরেখা, তাওহীদ ভিত্তিক আল্লাহর পক্ষ থেকে যে বিধান মানব জাতির মুক্তির জন্য আল্লাহ দিয়েছেন, সেটা আমরা প্রস্তাব করছি। যদি আপনারা এই বইটি পড়ে, এই তৌহিদের উপর ভিত্তি করে জীবন দর্শন পড়ে যদি আপনারা কোনো ভুল পান, অসঙ্গতি পান, আপনারা বলবেন, আমরা সেটা সংশোধন করব। আমরা বিচারকদের হাতে দিয়েছি। আমরা যারা বড় বড় ইউনিভার্সিটির প্রভাষক, অধ্যাপক, ডিপার্টমেন্ট প্রধান, ভিসি এবং সাবেক বিচারপতি, সাংবাদিক, সবার হাতে আমরা এটি দিচ্ছি। এবং আমরা বলছি যে আজকের এই যুগে ইসলামকে আধুনিক রূপে অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নারী নীতি, যুদ্ধনীতি সবগুলোর তাওহীদকে ভিত্তি রেখে আমরা আধুনিকভাবে এটাকে তুলে ধরেছি। ইনশাল্লাহ এই বইটি দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা শুধু নয়, বিশ্ব পরিচালনা সম্ভব, এটা আমাদের দাবি। তো এখন আপনারা যদি সমাধান দিতে হয়, ধর্ম দিয়েই দিতে হবে। সেই জায়গা থেকে আমরা একটা প্রস্তাবনা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে এখানে যে ত্রুটিগুলো আছে, কেন আমরা এটাকে বাদ দিতে হয়? 1400 বছর আগে আল্লাহ রসুল যখন এই জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করলেন, একজন সুন্দরী নারী সারা শরীরে, আমি কেন এই কথাটা বলছি, প্রমাণ দিচ্ছি। একজন সুন্দরী যুবতী নারী সারা শরীরে অলংকার পরে সানা থেকে হায়দ্রাবাদ একা হেঁটে গিয়েছিল। বন্যপ্রাণী আল্লাহর ভয় ছাড়া তার মনে কোনো ভয় জাগ্রত হয় না। উটের পিঠে মানুষ যা আছে খাদ্য সংকট, অর্থ সংকট, দরিদ্রতা, অথচ উটের পিঠে মানুষ খাবার বোঝাই করে করে নিয়ে ঘুরেছে, নেওয়ার মতো কোনো লোক ছিল না। হজরত ওমরের সময় আদালতে বিচারক বসেছিল। 44 লক্ষ মামলা এখন আমাদের পেন্ডিং। এই আমাদের জীবন ব্যবস্থায় 44 লক্ষ মামলা পেন্ডিং। এটা জুলাই অভ্যুত্থানের আগের হিসাব। এখন আরো কয়েক হাজার মামলা এখানে যুক্ত হয়েছে। অথচ হজরত ওমরের সময়ে বিচারক বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে হজরত ওমরকে বলেছিলেন, আমাকে অন্য কোনো কাজে নিয়োগ দেন, একটা অভিযোগ আমার কাছে গত 1 মাসে আসে নাই। তারপরে ইসলাম নিয়ে একটা ফোবিয়া আছে। কোরআনে আল্লাহ বলেছেন, চুরি করলে নারী চোর, পুরুষ চোর, তাদের হাত কর্তন করো। ইসলামের বিরুদ্ধ শক্তি তারা বলছেন, দেখো ইসলাম যদি আসে কারো হাত থাকবো না। কারণ আমাদের তো ঘরে ঘরে চোর, বাপের পকেট থেকেও ছেলে চুরি করে, লাউ চোর, গরু চোর, টাকা চোর, সব চোর, তা তো কারো হাত থাকবে না। এখন ওরা যেমন ফোবিয়া, সাংস্কৃতিক ব্যক্তিদের ফোবিয়া, রাজনৈতিক ব্যক্তিদের ফোবিয়া, এখন যারা চুরি চামারি করে ওদেরও ফোবিয়া, হাত তো থাকবে না। এই কথাটাকে পশ্চিমা গণমিডিয়ায় ব্যাপক প্রচার করে বলা হচ্ছে যে ইসলাম হলো একটা টেররিস্ট ধর্ম। ওমা চুরি করলে সব হাত কাটি দিবে, দেখবেন কারো হাত থাকবে না। অথচ ইসলামের ইতিহাস পড়ে দেখেন, 200 বছরে মাত্র 6 জন লোকের হাত কাটা গিয়েছে। 200 বছরে। এখন আপনারা বলতে পারেন, তাহলে কোরআনে যে বিধান রয়েছে হাত কাটা হলো না কেন? অ্যাকচুয়ালি কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড মানে কি? সর্বশেষ দাগ, সর্বশেষ সীমারেখা, যে আপনি খেলবেন, এর বাইরে গেলে আউট হবেন, এর ভিতরে আপনি খেলেন, স্বাধীনতা আছে। কমপ্লিট কোড হওয়ার অর্থ হলো এটা হচ্ছে সর্বোচ্চ দণ্ড। যখন কোনো ব্যক্তি চুরি করবে, হজরত ওমর প্রথম অ্যানালাইসিস করেছেন সে লোকটা চুরি করলো কেন, অভাবে পড়ে চুরি করছে। উল্টা শাসককে জবাবদিহি করতে হয়েছে, তার তো হাত কাটা হয়ই নাই, শাসককে জবাবদিহি করতে হয়েছে, আর সে অভাবে পড়লো কেন? কিছু কিছু ব্যক্তি আছে খাসিয়ত বলে না, চুরি করে। তো এই ধরনের কোনো কারণে কোনো ব্যক্তি যদি চুরি করে তার হাত কাটা হবে না, এটা ইসলামের সিস্টেম নয়। কিন্তু আমাদের আলেম সাহেবরা, সম্মানিত আলেম সাহেবরা ওয়াজে বিভিন্ন জায়গায় এমনভাবে এই ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলাম আসলে চুরি করলে সব হাত কাটে দেবে, কিন্তু হাত কাটা হবে আমার দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে যারা বিদেশে পাচার করেছে। আপনারা কি বলেন, তার হাত কাটা উচিত কি উচিত নয়? তাহলে 1400 বছর আগে ইসলাম আমাদেরকে এই শান্তি, ন্যায়, সুবিচার উপহার দিয়েছিল। এটা আমাদের উদাহরণ, প্রমাণ। আর আমাদের প্রচলিত যে জীবন দর্শন, সেখানে আপনি দেখেন সবাই বলে সুদ হারাম। 95% মুসলমান বলেন, অন্য ধর্মের মানুষও বলে সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, তাদের এটা ধর্মীয় বিশ্বাস। অথচ রাষ্ট্রে চলছে কি? সুদ। এই যে ধর্ম বিশ্বাস এবং রাষ্ট্রের সংঘর্ষ, এটাকে দূর করবেন কি দিয়ে? সংঘর্ষ আপনাদের লেগেই থাকবে।
ধর্ম বিশ্বাসকে তখন একটা শ্রেণী ভুল খাতে নিয়ে যাবে। যেমন মধ্যযুগের রাজাদের, সামন্ত রাজাদের বিরুদ্ধে ধর্মগুরুরা জনগণকে ফতোয়া দিয়ে নিয়ে গিয়ে রাজা এবং জনগণের মধ্যে একটা সংঘাত লাগিয়ে দিল। বিজ্ঞানী গ্যালিলিওর মতো লোককে যখন হত্যা করলো এবং বহু বিজ্ঞানীকে হত্যা করা হলো, ধর্মগুরুরা নানান রকম ফতোয়া দিল যে সূর্য হলো একটা আল্লাহর ফেরেশতা, তাকে অন্যান্য ফেরেশতারা টেনে ওই পাড়ে নিয়ে যায়। সকালবেলা সারা রাত ভরে টেনে পূর্ব দিকে নিয়ে আসে, সারাদিন সে আবার টেনে ওই পাশে নিয়ে যায়। এটা হলো ধর্মের ব্যাখ্যা ওই সময়। এখন বিজ্ঞানীরা ব্যাখ্যা দিল কি যে না, সূর্য কেউ টানে না, সূর্য এক জায়গায় আছে, পৃথিবী গোলাকার, তখন ও কাফের। এই যে রাষ্ট্রের সাথে, চিন্তাশীলতার সাথে অন্ধত্বের যে সংঘর্ষ, রাষ্ট্রের সাথে ধর্ম বিশ্বাসী মানুষের যে বিশ্বাসগত সংঘর্ষ, এটাকে আপনি সমাধান করতে পারবেন না যতদিন ধর্ম দ্বারা এটার সমাধান আপনি না দেবেন। জঙ্গিবাদ, অনেকে বলছে এটা নাটক ছিল বিগত সরকারের অনেক কিছু, কিন্তু জঙ্গিবাদ একটা সমস্যা, সমাধান করবেন কি দিয়ে? পাল্টা ন্যারেটিভ কি আছে, ওই ইসলাম থেকে আপনাকে দেখাইতে হবে। এই যে রাষ্ট্রের সাথে জনগণের বিশ্বাসগত মত পার্থক্য, এটা আপনারা ধর্ম দ্বারাই সমাধান করতে হবে, কারণ এখানকার মানুষ ধর্ম বিশ্বাস। আমাদের এখানে এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় আরেকটা বড় ত্রুটি হলো, শাসক জনগণের কাছে জবাবদিহি করে 5 বছর পর পর। এটা একটা অদ্ভুত ব্যাপার যে আপনি যখন একটা নির্বাচন হবে, আপনি একজনকে নির্বাচিত করবেন, নির্বাচিত করার পরে সে আর জনগণের কাছে জবাব দিতে দায়বদ্ধ নয়, জবাব দিবে 5 বছর পরে যখন আবার নির্বাচন হয়। তাহলে এই 5 বছর সে যা খুশি তাই করবে। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ডিসি সাহেবকে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে হবে। আমি যদি সমস্যায় থাকি, আমি সামনের কাতারে গিয়ে দাঁড়াবো, ডিসি সাহেবকে আমি প্রশ্ন করতে পারবো যে ডিসি সাহেব এই ঘটনা ঘটছে, আপনি এটার জবাব দেন। ইভেন শুক্রবার দিন আল্লাহ বলেছেন ক্রয় বিক্রয় বন্ধ করো, ধাবিত হওয়া মসজিদের দিকে, উদ্দেশ্য আছে। আজকে আমাদের আলেম সাহেবরা তো সেই উদ্দেশ্য বলেন না মানুষের কাছে, কিংবা তারা নিজেরাও জানে কিনা আমার সন্দেহ আছে। সেই মসজিদে জুমার দিনে বিচার করবে, ফয়সালা করবে, অথচ মসজিদের ভিতরে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম। আমাদের নারীরা অর্ধেক, নারীদেরকে খুতবায় নিয়ে গেছেন রসুল, একটা প্যারালাইসিস অবস্থা করেছে জাতির মধ্যে। কারা করেছে আমি তাদের বলবো না, আপনারা জানেন। তাহলে শাসকরা দিনে 5 বার জনগণের মুখোমুখি হবে, সপ্তাহে 1 বার জনগণের মুখোমুখি হবে, বছরে 1 বার জনগণের মুখোমুখি হবে আরাফার ময়দানে। এরকম একটি সুন্দর, সাবলীল, গ্রহণযোগ্য, প্রয়োগযোগ্য দর্শন জীবন ব্যবস্থা আমাদের কাছে থাকতে কেন আমরা 4,500 বছর আগের গ্রিকদের দর্শন নিয়ে আমরা মারামারি করে করে বারবার স্বৈরশাসক তৈরি হবে, বৈষম্য তৈরি হবে, আর আমরা আমাদের সন্তানরা জীবন দেবে কেন? এটা নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে, ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমার সর্বশেষ কথা হলো গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। দেখেন গণমাধ্যম কর্মীরা কেমন হবেন। কোরআনে সূরা হুজরাতের 6 নম্বর আয়াত, তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে যাচাই না করে বিশ্বাস করিও না। এটা সবাইকে বলছেন, জনগণ যদি কোনো সংবাদ দ্বারা বিভ্রান্ত না হয়। আল্লাহ বলেছেন পাশে তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে। এখন গ্রামের মধ্যে গুজব, এখন রাষ্ট্রটা হচ্ছে গুজবের রাষ্ট্র। ফেসবুকে গুজব ছড়িয়ে দিয়েছে, আর জনগণ হই হই রই রই করে ধরো মারো, সংবাদ আসলো যাচাই করলো। আচ্ছা ওনারা যাচাই না করুক, আমার দেশের রাষ্ট্রের 4র্থ স্তম্ভ যে গণমাধ্যম কর্মীরা, তাদেরকে যাচাই করার জন্য আল্লাহ সরাসরি বলে দিয়েছে সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। তারপরে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। আমি আপনাদের বিষয়গুলো স্পেসিফিকলি বলার জন্য, কারো বিরুদ্ধে মানহানি এবং উপহাসমূলক কথাবার্তা এবং এই ধরনের কোনো নিউজ প্রচার করা যাবে না, আমরা এটা তুলে ধরছি সব আপনার। সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। তারপরে দেখুন, মিথ্যার সাথে সত্যের মিশ্রণ করবে না, সূরা বাকারার 42 নম্বর আয়াত। পরনিন্দা করবে না, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, সূরা তোহার 55 নম্বর আয়াত। অনুমান ভিত্তিক কথা বলবে না, অন্যের দোষ ত্রুটি গোয়েন্দাগিরি করবে না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, সূরা নিসা 135 নম্বর আয়াত। তাহলে গণমাধ্যমের জন্য আমাদের কি জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তার সমাধান কি দেননি? দিয়েছেন। আমরা যদি গণমাধ্যম কর্মীরা এটাকে ফলো করি, সবচেয়ে বেশি স্বাধীন হবে গণমাধ্যম, সবচেয়ে বেশি স্বাধীন হবে। আমরা সেই স্বাধীনতার কথা বলেছি। আপনি শাসকদেরকে সমালোচনা করবেন, আমি একটা উদাহরণ শুধু দিচ্ছি। সেই 12.5 লক্ষ বর্গ মাইলের অধিপতি হজরত ওমরকে আবু যর গিফারি প্রশ্ন করলেন কি, যে আমরাও তো পোশাকার থেকে পোশাক পেয়েছি, আপনিও পেয়েছেন, তো আপনার কোটটা এত লম্বা হলো কেন? কোথায় কথাটা বলেছেন? ওই যে আমি একটু আগে বললাম, শাসককে কোথায় জবাবদিহি করতে হবে? মসজিদে। তখন হজরত ওমরের ছেলে উঠে এই প্রশ্নের জবাব দিয়েছে যে আমার আব্বা একজন লম্বা মানুষ, ওনার একটা পোশাক দিয়ে রাষ্ট্রের পোশাকার থেকে আপনি যেটা পেয়েছেন উনিও সেটাই পেয়েছেন, কিন্তু উনি লম্বা মানুষ, আমি আমারটা দিয়েছি।
এই জবাব দিতে হয়েছে শাসককে, অথচ এখন শাসকের বিরুদ্ধে কথা বলা যায়? আপনারা কি স্বাধীন? আপনারা পরাধীন হয়ে আছেন। একমাত্র ইসলাম স্বাধীনতা দিবে। সেই ধরনের ইসলাম, সেই প্রকৃত ইসলাম আমরা তুলে ধরেছি। এখানে আমাদের একটি জীবন ব্যবস্থা, জীবন দর্শন দিয়ে আমরা একটা জাতিকে পরিচালিত করার, ন্যায় সুবিচার উপহার দেওয়ার প্রস্তাবনা দিচ্ছি। একটা ইটের ভাটা থেকে লক্ষ কোটি ইট একরকম বের হয়, কারণ তার ডাইস সেটা নির্ধারণ করে। একটা জীবন ব্যবস্থা ওই রাষ্ট্রের জনগণকে ঠিক করবে কেমন হবে। রাস্তা যদি বাঁকা হয়, আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও সোজা করতে পারবেন না। আমরা এই প্রস্তাব দিচ্ছি, যদি জাতি প্রস্তাব গ্রহণ করে তাহলে ইনশাল্লাহ সেই 1400 বছর আগের ন্যায় আমরা জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, ন্যায় সুবিচার শান্তিতে আমরা পৃথিবীর শিক্ষকের আসনে অধিষ্ঠিত হব ইনশাল্লাহ। তা আমরা সেই প্রস্তাবের উপরে আপনাদেরকে কথা বলার জন্য আমি আহ্বান রেখে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে হিজবুত তাওহীদ যেন লালমনিরহাট জেলায় আরও এগিয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।